তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না। এ দুনিয়ার জীবনই তো আর শেষ না, এরপরে তো আসল জীবন পড়ে আছে। তো যারা বাধা দিলেন তাদের কপালটা কোরআনে কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল। আবু জেহেল বাধা দিয়েছিল, আজ বেঁচে নেই, কিন্তু বরদোয়া পাচ্ছে। আপনি হয়তো বেঁচে থাকবেন না আর 50 বছর পরে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। মুসাফিরের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। মাজলুমের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। তার কথায় আমাদের 100% বিশ্বাস আছে। বলো হুজুর আমার জন্য দোয়া করবেন, তো দোয়া করা লাগে? দোয়া এমনিতেই চলে আসে। আমার জন্য বর দোয়া করেন না, বর দোয়া করা লাগে। সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন, না বুঝে বুঝে হোক, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্য, বোঝানোর জন্য। তোমার বান্দা বান্দিগুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্য। চাতক পাখির মতো এরা বসে আছে 96% মুসলমানের দেশে। তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না, বলতেও পারি না। যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল, তাদের হেদায়েত নসিব করে দাও। তোমার ইলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না, তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও। এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের কথাগুলো মেনে চলা যায়।